দরদি আল্লাহ ওয়ালা ইমানুনা কলমা ওয়ালা রাকান করে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথাতে যন্ত্রণা। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর উপর মাথা দিয়ে নবীজি শুয়ে আছেন। বুঝেন না? হ্যাঁ, বুঝেন না আপনারা? এই যে আপনার এ বাবা বিশ্ব নবী বলেন, আয়েশা এটা কোন টাইম একটু আমাকে দয়া করে বলবা। বলেন নবী গো, এটা হলো আসরের টাইম। বলে আয়েশা রে, আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী এত দয়ার নবী, মায়ার নবী। কথা বলছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ঘর। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সফল দিলেন জীবন যৌবন। মাল দৌলত লুটিল আপনার চরণে শোভা দিল, সেবা নাইল আপনাকে আপনজন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি আল্লাহ নবী, মায়ের নবী, দয়ার নবী বললেন, আয়েশা একটু আমার মাথাটা উঁচু করো, আর মসজিদ নববীর দিকে উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা উঁচু হয়ে গেল। আল্লাহ নবী দৃশ্যখানা তিনি দেখলেন। দেখার পরে বললে, আয়েশা রে, আমার মাথাটা তুমি নিচু করে দাও। আয়েশা, নবীর মাথাটা নিচু হয়ে গেল। নবীর দুই চোখের কোন দিয়ে গড় 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 করে পানি ঝরে। আয়েশা বলে, নবী গো, নবী, আপনি একটু বলবেন আপনার চোখে পানি কেন একটু দাও করে বলুন। নবী বলেন, আয়েশা রে, এই পানিটা আমার দুঃখের পানি না, এই পানিটা হলো সুখে। আয়েশা বলে, নবী গো, চোখের পানি আমার সুখের হয়। বলে, আয়েশা রে, কখনো কখনো সুখের হয়ে যায়। বলে, নবী গো, একটু দয়া করে মেহেরবানি করে বলবে সুখের এমন কেমন করে হয় একটু জানাবে। বলে, আয়েশা, আমি নবী দুনিয়া
থেকে চলে যাব আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়বে সেই মুসলমান নামাজ পড়ে না কেমন করে ঘুমাও তুমি নামাজ কাজা করে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে না পারে না মুসলমান জন্ম নিলে মুসলমান ঘরে কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে হে মুসলমান আজকে আমাদের দেশের যুবকেরা নামাজ পড়ে না কোরআন পড়ে না আল্লাহ চিনে না রাসূল চিনে না নবী চিনে না হে মুসলমান রাত্রি 12টা 3টা পর্যন্ত জাগে আর বেলা 8টা পর্যন্ত মুসলমানরা ঘুমায় না এই কথা বলেন না কেন ভালো করে শুনবেন আসসালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ হলো তোমাদের কাছে নামাজ হলো উত্তর তোমাদের ঘুমের দিকে নামাজ হলো উত্তর কিন্তু মুসলমান ঘুমায় জঙ্গলের পশু বলে আমি আর জঙ্গলে থাকবো না পুকুরের মাছ বলে আমি আর চুপ থাকবো না ও আপনার কি বলে মুরগির ধর্মা মুরগি বলে আমি আর ঘুমাবো না গোহালের গরু বলে আমি আর ঘুমাবো না আর সৃষ্টির সেরা মানুষ বেলা 10টা না এলে ওঠে না ঠিক না বেঠি কথা কন না কেন সৃষ্টি সেরা মানুষ বেলা 10টা না এলে ওঠে না আজ আমি আপনাদেরকে বলি বাবা ও আল্লাহওয়ালা ও ইমানদার ইমানদার কলমাওয়ালা আজকে মুসলমান নামাজ পড়ে না এই জন্য মুসলমানদের মসজিদ গুলা কাঁদ কেড়ে না আজকে মুসলমানরা কোরআন পড়ে না এই জন্য মাদ্রাসা গুলা ভেঙে দেয় ও আমি আল্লাহওয়ালা আপনাদেরকে আজকে বলে যা আসুন আমরা নামাজি মুত্তাকির পরহেজগার দিনদার হয়ে যায় বাবা ও ভালো করে শুনবে আমাদের সকলকে মরে যেতে হবে কে কখন কোন টাইমে মরবো পৃথিবীর কেউ বলতে পারবে না আল্লাহর কোরআন বললেন যা যা জালুহা তোমার যখন নির্ধারিত টাইম হবে সেই টাইম অনুসারে তোমাকে চলে যেতে হবে আমরা নামাজ তো পড়ি না কিন্তু যে কটা পড়ি এই রমজান মাসে আমি তারাবি পড়ছিলাম বাবা নামাজ চলছে নামাজের মধ্যে কারেন্ট চলে গেল এক রেখাত হয়েছে নামাজের সময় কারেন্ট যায় না জোরে বলুন তো আমার পাশে একজন দাঁড়িয়ে বলছে আজ যা সারা কারেন্ট চলে গেল নামাজ চলছে বলে নামাজ হবে হবে আমি তো মুখ খানকে যাবে ধন্য নামাজ শেষ করে আসসালামু আলাইকুম নাই নামাজ বললি কেন নামাজ হবে বলে হুজুর কারেন্ট যাওয়ার সময় পাইল না নামাজের সময় দিতে হবে হ্যাঁ তো মুখ দিয়ে বেরিয়ে পড়েছে আমি কি করবো এরকম লোক আসলে নাই কথা হ্যাঁ এই যে রমজান মাস গেল আপনাদের দিকে যায়নি রমজান মাস রোজার বেলাতে দিনের বেলায় আপনার শরীরে শক্তি শিয়ালও 5টা মাংস খেয়ে 5টা শিয়ালও খেয়ে ফুরাইতে পারবে না গোবিন্দ পেট ভরলি আনন্দ লাগে বলে হ্যাঁ ভুড়ি বেরি করে রাস্তা রাস্তা খেয়ে বেড়ায় এরা মুসলমান নামে কলঙ্ক মুসলমান হতে পারে না এরা মুসলমান নামে কলঙ্ক যারা রমজান মাসে দিনের বেলায় খেয়ে বেড়িয়েছে আবার অনেক মানুষ আছে মুসলমানদের ভিতরে রমজান মাস এলে তার পেটে গ্যাস হয় অম্বল হয় গ্যাস অম্বল কিছু নাই তোর পেটে কলেরা হবে কলেরা বুঝেন না কলেরা হবে হ্যাঁ আবার ওই মালগুলার পূজা করে না ভাই ঈদের দিন একটু সবার আগে ঈদ পড়তে গেছে সবার কাতার আগে হ্যাঁ ঈদের নামাজ তো তারা পড়বে কারা
যারা রমজান মাসে রোজা করলে নামাজ পড়লে তাদের জন্য ঈদ। আর যে মালকানা নামাজও নাই রোজাও নাই কিচ্ছু না, বা ঈদেরকে হাত দেখা দিচ্ছে সবার এক কাতার ওয়ালা, এরকম আছে না? আপনাদের তো শেষ নাই নাকি? হে মুসলমান, কার কাছে চালাকি করবে? আল্লাহর সঙ্গে চালাকি করবো কোনোদিন চলবে না। আল্লাহর সঙ্গে কায়দা কৌশল করবো কোনোদিন চলবে না। তাই মুসলমান ভালো করে শুনে নিন, আল্লাহওয়ালা দ্বীনওয়ালা নবীর প্রেমিকেরা আজ গোটা পৃথিবীর জমিনে চাইছে মাদ্রাসা তো বলা, আজ গোটা পৃথিবী চাইছে মসজিদ তো বলা, আজ গোটা পৃথিবী চাইছে ইসলাম তো বলা। আচ্ছা বলুন তো ইসলামের মালিক কে? চিনে বলেন না কে? ইসলামের মালিক কে? মসজিদের মালিক কে? দিনের মালিক কে? ফেরাউন চেয়েছিল পারেনি, নমরুদ চেয়েছিল পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের কাফেররা কিয়ামত পর্যন্ত মরতে নামতে পারবে না। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। মাঝে মাঝে তুলল না, ওরা মনে করছে যে তুললি মনে হয় বিপদ। হ্যাঁ, নবীর পাড়ার লোক, রাধা গোবিন্দপুরের লোক, হ্যাঁ রাধা গোবিন্দপুর তো নাকি এদেশের লোক বড় চালাক বাবা, চালাক। কি চালাক? বদনা বুঝেন না আপনারা? বদনা বুঝেন না? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে মাল কি করতে, হ্যাঁ পায়খানা করতে। বাবা পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো পানি সব পড়ে গেছে। যা যা কাল আইজুল হক আইলো রে, তাই ঠকাইতে পারলো না, হাত তুলতে পারলো তাই তুললো না, আর তুই বদনা ঠকিয়ে দিলি তো দাঁড়া কাল কি করে ঠকাই দেখবো। বাবা তারপর দিন গেছে পানি নিয়ে, বাবা দিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না দিল, কথা কয় না মুসলমান যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? কথা বলেন না? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? কথা বলেন? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? হে মুসলমান, রাস্তা দিয়ে একটা যদি পিঁপড়ে যায় কেউ খবর রাখে না, কিন্তু খবর রাখে আমার আল্লাহ। তাই তো কবি বলে রাজ্য মানো সিঙ্গার, তাই তো কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি, আর আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলো দিয়া ধরে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে, টাকারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি। হে মুসলমান, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এটা হলো মসজিদের উন্নতি করবে জলসা। মসজিদের অনেক কাজ সম্পূর্ণ আছে, মসজিদটা কাজটাকে সম্পূর্ণ করার জন্য এই জলসার আপনারা এই জন্য করা হয়েছে। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে, তারা মসজিদ বানিয়ে দিল না, সে আল্লাহর ঘর তৈরি করে দিল না। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তার জন্য জান্নাতি ঘর তৈরি করে দেবে। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আমি আপনাদেরকে বলবো বাবা, এটা মসজিদের উন্নতি করবে জলসা। আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। খালি পশ্চিম বাংলা নয়, খালি মুর্শিদাবাদ নয়, খালি সাব ডিভিশন নয়, খালি রানীনগর ব্লক নয়। হে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, হে বাবা কত জায়গায় যায়, মানুষের কাছে লক্ষ
লক্ষ লক্ষ লক্ষ লক্ষ লক্ষ করে টাকা চায়। আজ আমি নবীর পাড়া রাধা গোবিন্দপুরের মুসলমানদেরকে বলবো, আজ আমি আপনাদের কাছে লক্ষ করে টাকা চাবো না, আমি তাকবীর দিব। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদ কেমন পর্যন্ত থাকবে? আপনি আমি সকলেই চলে যাব। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। কেমন পর্যন্ত চলবে এই মসজিদকে বানানোর জন্য? আমি একবার তাকবীর দিব বাবা, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10টা করে 1000 টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে কেউ তোমার আমার মা চলে গেছে, আমার বোন চলে গেছে, আমার জনম দুঃখিনী দরদিনী মা খবরে চলে গেছে। আর খবর বড় কঠিন, আপনারা শুনবেন। মানুষ যখন মারা যায়, মানুষকে যখন দাফন করা হবে, 5 দিনের মাথায় খবর নেন। খবর নিয়ে দেখো হাতের আঙ্গুলের খুলিগুলো খুলে খুলে পড়ে গেছে। 10 দিনের পরে বাবা মাথার চুলগুলো খুলে খুলে পড়ে গেল। 15 দিন হয়ে যায়, এই পেটটা আপনার ফুলে যাবে। 20 দিন পরে পেট ফেটে যাবে। 25 দিনের মাথা দেখবেন কবরের পৌঁছ কিন্তু পচে না। কিন্তু আপনার এত সুন্দর শরীর, এত সুন্দর দামি শরীর, কত শরীরের মূল্য, কত শরীরের দাম, কত পেশোয়ান, কত সাবান, কত শ্যাম্পু, কত দামি দামি জিনিস ব্যবহার করেছি শরীরে। এই শরীর পচে, শরীরের প্রত্যেকটা মাংস শেষ হয়ে যাবে। 3 দিন পরে খবর নিয়ে দেখবেন আপনার হাত ছেড়ে কিছুই পাওয়া যাবে না। আপনি আমার সংশয় হয়ে যাবে, কিন্তু মানুষ নামাজ পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত দেখে হবে। তাই আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো। ইসলামের খুঁটি হলো 5, ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5। হ্যাঁ বাবা, নবীর পাড়ার মুসলমানেরা, রাধা গোবিন্দপুরের মুসলমানেরা আল্লাহর মসজিদটার জন্য সর্বপ্রথম 10,000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাওলা, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে তাকবীর দিয়ে বলি ইনশাআল্লাহ, একবার জোরে সুরে বলি নারে এ বাবা, এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমে, দিনের প্রেমিক ইনশাআল্লাহ একদম দরদি সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ